সুপ্রিয় দর্শক, চ্যানেল জেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হই। আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা ইতিমধ্যেই আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে জেনে গেছেন। সেই খবরটি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছেন। যেহেতু শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, বহু গণহত্যা করেছেন এবং তিনি যেহেতু বাংলাদেশে এখন নেই, অর্থাৎ বাংলাদেশ সরকারের জুরিসডিকশনে তিনি নেই, ফলে তাকে দেশে এনে আদালতের মুখোমুখি করার যে প্রক্রিয়া, সেটা এখন ইন্টারপোল ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তো শেখ হাসিনা এখন, আমরা সবাই জানি যে শেখ হাসিনা এখন দিল্লিতে অবস্থান করছেন এবং ভারতীয় যে সরকার এখন আছে, মোদী সরকার, সেই মোদী সরকারের আতিথেয়তা তিনি গ্রহণ করেছেন। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অতএব এই রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করার পরপরই শেখ হাসিনা কি করবেন কিংবা ভারত সরকার কি করবেন, সেটাই কিন্তু দেখার বিষয় বলতে, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে গেলে অবশ্যই ভারত সরকার এখন শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবেন আদালতের সামনে হাজির করার জন্য। তো এই কথাগুলোই কিন্তু তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করে বলেছেন। তো যেহেতু শেখ হাসিনাকে এখন আসতে হবে, আর শেখ হাসিনা সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, শুধু এই সময়টুকুর মধ্যেই তিনি 2000-এর উপরে নিরীহ নিরপরাধ ছাত্র জনতাকে হত্যা করেছেন। তারা নিরস্ত্র ছিল, তাদের উপরে শুধু হত্যা করেই তিনি ক্ষান্ত হন নাই, আরো আহত হয়েছে 26,000-এর উপরে। এর মধ্যে অনেকেই আছে তারা একেবারেই চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছেন, আবার অনেকেই অঙ্গহানি হয়েছেন, সেই অঙ্গহানি হওয়া অবস্থায় কিন্তু তার বাকি জীবনটা কাটাতে হবে। এটা শুধুমাত্র এই 19 জুলাই থেকে, বা আমরা একটু আগেই যদি যাই, সেটা হচ্ছে 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং এর পাশাপাশি তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে যে হত্যাকাণ্ডটা হয়েছে, বলা হয়ে থাকে যে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো সব শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ তার মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও রয়েছেন, তারা কিন্তু এই হত্যাকাণ্ডে, এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং নির্দেশদাতা। এরপরে আসে, শুধু এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েই যে তিনি এই দেশ ছেড়ে চলে গেছেন সেটা তো নয়। এর আগে তিনি হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল এবং সেখানেও সেই নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজে, এবং এই নির্দেশগুলো পালন করার ক্ষেত্রে সেই সময় বেনজির, শহীদুল হক, তারপরে মামুন বা যে জাবেদ পাটোয়ারি, যাদের কথাই বলা হোক না কেন, সেই সময় পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন তারা সবাই কিন্তু ওই গণহত্যার সঙ্গেও জড়িত। এর থেকে আরেকটু আগে আমরা যেতে পারি, সেটা হচ্ছে 2009 সালে যখন পিলখানায় সেনা হত্যাকাণ্ডটা ঘটানো হলো, বিডিআর দিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটানো হলো, সেখানেও কিন্তু একটি গণহত্যা হয়েছে। সেই হত্যাকাণ্ডর ঘটনাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেই যাবে এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। যদিও এটার একটা লোক দেখানো বিচার হয়েছে, কিন্তু ওই সময় যারা তদন্ত কমিটিতে ছিলেন তারই একজন কিন্তু এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন, জাহাঙ্গীর সাহেব। তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন ওই ঘটনার পুনঃ তদন্ত করা হবে।
তাহলে ওই সময় যে সেনা অফিসার হত্যাকাণ্ড হয়েছিল সেটার বিরুদ্ধেও কিন্তু শেখ হাসিনা এখন আসামি। তাহলে 3টা ঘটনার প্রত্যক্ষ আসামি হচ্ছেন শেখ হাসিনা। এর বাইরেও গুম, খুন, বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকাণ্ড এবং ইতিমধ্যেই গুম কমিশনে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের ভিত্তিতেও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে বা রেড নোটিশ জারি হতে পারে। তো এই ঘটনাগুলোর বিচার যে মুহূর্তে, যদিও বিচার শুরু হয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে আমরা জানি যে 20 তারিখের পর থেকে এটা একটা প্রসিকিউশন যখন শুরু হয়ে যাবে, জেরা, অনেক কিছু যে প্রাথমিক যে সমস্ত ফর্মালিটিস, সেই ফর্মালিটিসগুলো কিন্তু চলমান আছে এবং বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সেই সময় শেখ হাসিনা সহ যাদের কথা বললাম, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, তারপরে আরো যারা যে সমস্ত মন্ত্রীরা জড়িত ছিলেন তাদেরকেও হাজির করা হবে ওই হত্যাকাণ্ডের বিচার করার জন্য। এখন এই রেড নোটিশ জারি হওয়ার পরে ভারত সরকার, এখন যে বর্তমানে মোদী সরকার আছেন, তারা কি করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তারা কি বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক রাখবেন, নাকি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাকে সেখানে আতিথেয়তা দিয়ে যাবেন, সেটা এখন সময়ই বলে দিবে। আর মাত্র কয়েকদিন পরেই এই বিচার শুরু হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।